আসসালামু আলাইকুম। এখানে আমি মুরগি পোলাও করব, সেজন্য মুরগি নিয়ে নিয়েছি। মুরগি পোলাও করার জন্য আমরা সবসময় বেশিরভাগ দেখা যায় সাধারণভাবে মুরগিটা দিয়েই করে থাকি। কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে করব। এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি, সাথে আলুটাও ভেজে নিচ্ছি। এর আগে দেখলেন আমি মুরগিটাও ভেজে নিয়েছি। আজকে আমি মুরগি পোলাওটার সাথে একটু আলু এবং ডিম দিব। তো এখানে সব কিছু ভাজাভাজির পরে এখানে আমি পোস্তদানা বাটা, বাদাম বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রাণের হট সস। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মুরগি আর আলুটা ভালো করে দিয়ে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পরে যখন তেলটা উপরে উঠে চলে আসবে তখন আমি দিয়ে দিয়েছি এখানে গরম পানি। এবার মুরগিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মুরগিটাকে আলাদাভাবে উঠিয়ে নিচ্ছি। এখানে যে মশলাটা আছে সে মশলাটার মধ্যেই আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব। এর কারণ হচ্ছে যত বেশি ভাজবো চালটা তত বেশি ফুটে আসবে আর ঝরঝরে হবে। তো এখানে আমি ভালোভাবে ভাজার পরে এখানে দিয়ে দিয়েছি দুধের গুঁড়া, যাতে মজাটা আরও বেশি হয়। এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি। এবার গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখান থেকে আলুগুলোও উঠাচ্ছি না, কারণ আলুগুলো একটু শক্ত রয়ে গিয়েছে। তো যাক, আলু আর চাল ভালোভাবে ফুটে আসার পরে আমি এখানে মুরগিটা আর ডিমটা দিয়ে দিয়েছি। এই যে আমার ঝরঝরে মুরগি পোলাওটা হয়ে গেল। আপনারাও সবাই সাধারণভাবে না করে এভাবে আলু, মুরগির ডিম এবং মুরগি দিয়ে যদি মুরগি পোলাওটা করেন দেখবেন অনেক খেতে